Hello and good morning everyone and welcome to another vlog in my channel. So আজকে আমরা সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাব আর এখন কটা বাজে তোমরা গেস করো তো, তাহলে তোমাদের বাইরেটা দেখায়। সো এটা হচ্ছে বাইরেটার অবস্থা, সবে ভোর হতে যায়। তো এখন প্রায় বাজে 5টা, ঠিক আছে। তো আমি ঘুম থেকে উঠে গেছি আজকে 3:45 নাগাদ, আর আমার মা বাবা তো 3টের সময় উঠে গেছে, 2টোয় ঘুমিয়েছে, 3টেয় উঠে গেছে। আর আজকে খালি আমি মা বাবা যাচ্ছি না, আমার সাথে পাম্পামও যাচ্ছে, শুভও যাচ্ছে, আন্টিকেও বলা হয়েছিল, বাট আন্টি বলছে একদিনে, আসলে আমরা একদিনে যাচ্ছি একদিনেই ফিরে আসছি। তো আন্টি বলছে একদিনের মধ্যে আমি এত জার্নি নিতে পারবো না। তো সেই কারণে আমরা বললাম ঠিক আছে আন্টি তুমি থাকো, পাম্পাম আমার সাথে যাবে। পাম্পাম বলে তাহলে শুভ হয়ে যাবে, বেচারারা একদিন ছুটি ইন্টার্নশিপ থেকে, তাও ওকে আমরা দিই না, ও আমাদের সাথে যাবে। ভিডিওটা সাথে থাকো, দেখতে থাকো পরে কি কি হয়। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সো দেখতে থাকো। স্যার আমি বসে গেছি এখন একটু সানস্ক্রিন লাগাতে, এখনো সূর্য ওঠেনি, বাট স্টিল আমি একটু সানস্ক্রিন লাগিয়েই নেবো, কারণ পরে তো উঠবেই। জানি না আদৌ উঠবে কি না, দুদিন ধরে দেখাচ্ছিল যে বৃষ্টি হবে, তাই জন্য আমরা ফার্স্টে প্ল্যান করেছিলাম এটার, দেন তারপরেও ক্যান্সেল করেছিলাম। কাল অব্দিও নোটিশ এসছে যে আজকে বৃষ্টি হবে, জানি না বৃষ্টি হলে কি হবে, কি ঘুরবো আমরা আদৌ কিচ্ছু জানি না। এখন তো আকাশ দেখতেও পেলাম না কিছু, পুরো কালো হয়ে রয়েছে, দেখা যাক কি হয়। ব্লাশ লাগিয়ে নিয়ে চোখে একটু আইলাইনার লাগিয়ে নিয়েছি, আর লিপস্টিক পরে নিয়েছি। এফর্টলেস চুল বাঁধা, আমাকে অনেকেই কমেন্টে বলেছে যে দিদি কি তুমি চুলে আর কোনো স্টাইল পারো না? না গো, সত্যি আমি কোনো স্টাইল পারি না। আমি মাঝখানে শীতেও করতাম না, কিন্তু এদিক দিয়ে একটা হাইওয়ে হয়ে যাচ্ছিল ধীরে ধীরে, তো সেই কারণে ভাবলাম যে মাঝখানে একটা শীতে করাই যাক, মানে একটা দোয়েলি আমাকে বলেছে মাঝখানে শীতে কর, তাই এখন শীতে করে চুলটাকে এরম করে একটা ক্লিপ আটকে দিই, বাস। দেখি মারা কতদূর রেডি হয়েছে। আমি এখানে প্রপার রেডি হয়ে গেছি, আর এখানে মা চলে এসছে। আর লোকাচ্ছ কেন, আসো। এই যে মাও চলে এসেছে, রেডি হয়ে গেছো একদম পুরো। মজা হচ্ছে কিনা বলো, কতদিন পরে যাচ্ছ ঘুরতে? কত বছর পর বাড়ি থেকে। শুভ ঘুম থেকে উঠে গেছে, সেটা এখান থেকে প্রমাণ হচ্ছে, ওর ঘরে লাইট জ্বলছে, ওই তো আসছে। টাটা, হ্যালো। আমরা দাঁড়িয়ে আছি শুভর জন্য, ওর জন্য অপেক্ষা আমাদের জীবনে শেষ হবে না। ওর জীবনে অপেক্ষা করতে করতেই মনে আমাদের 21টা বছর পেরিয়ে গেছে। ও এখন চারটিখানি বোতল নিয়ে আসছে, কারণ আন্টি বলেছে ওকে এখান থেকে গঙ্গা জল আনতে। আমি উঠবো আর ঘুমাবো, আমিও ঘুমাবো। দেখি বাসটা কেরম আছে, আশা করি ভালোই হবে, যাতে 3টে সিট থাকে। হ্যাঁ, তাহলে একসাথে বসবো। তুই ফাইনালি বেরোতে পেরেছিস, সেটাতে অনেক খুশি। চল টাটা কাকিমা। দু পায়ে দুটো আলাদা মোজা পরে বসে আছে। ও ওয়াও, ইনভিজিবল মোজা। কখন থেকে বসে আছি আমরা এখানে? আধ ঘন্টা হয়ে গেছে, এখনো কোনো বাসের পাত্তা নেই। আমরা হাঁ করে চেয়ে আছি কখন বাস আসবে। আমাদের মতো হবে না তো 5টা থেকে বসে 10টায় আসবে। ফাইনালি বাস আসছে, বাসের দর্শন পেয়েছি, কিন্তু আমরা কি জায়গা পাবো? সেটাই তো ভাবছি। তো আমরা ঘুমাতে যাচ্ছি, আমরা বাসে উঠে পড়েছি, খুব ঘুম পাচ্ছে। গুড নাইট। বাবা আন্টিরা দিকে তো গল্প করতেই ব্যস্ত। এদিকে দেখো, দেখবে এদিকে। আর এদিকে ঘুমিয়ে পড়েছে, ঘুমাইনি, ঘুমার পর্যায়ে আছে। আমরা এখানে সবাই মিলে গল্প করেছি, ঘুমাতে পারিনি। ওর একদিন ইন্টার্নশিপে ছুটি থাকে, কি কি দিয়েছে? ব্রেড খেলে এক্ষুনি আমার হ্যালো, এখানে আঙ্কেল পোস্ট মেরে যায়, ছবি তুলছে। কপিল মুনি তো নেই, দেখা পাই
দুটো লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, তার খুব কুলটা দেখে মানে খুব লোভ হচ্ছে কুলটা, আর কুলটা পড়েছিল না একটা ঘুরের উপরে। এবারে সে ভাবছে যে আর কুলটা দেখে ওরা এত লোভ হয়েছে কুলটা খাবেই। এবারে সে কি করেছে, ওখান থেকে ওটা তুলে নিয়ে এসে মুছে মাছে ওটা খেয়েছে। এবার সামনে ছিল একটা যাত্রা, মানে ওখানে গান ফান হচ্ছে, এবারে লোকটা চুপ করে ওখানে গিয়ে ফুলের খবর কারে সুধাই রে বলেছে, এই মালটা তাহলে জেনে গেছে, সে গিয়ে 5 টাকা তাকে গিয়ে দিয়ে দিয়েছে। এবার সে ভাবছে ও দেখেছে আরো ফুলের খবর কারে সুধাই রে, সে আরো এসটা কমছে না তো আরো দিতে হবে বলে সে আরো ডক্টর ও ভাবছে আরো ভালো বলেছে, সে আরো চেঁচিয়ে যাচ্ছে, যত চেল্লাতে তত পয়সা বেড়ে যাচ্ছে। আমরা প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এখানে গাড়ি, বাবা কথা কেউ শুনতে পাবে না। আমরা চলে এসেছি প্রায় অনেকটাই কাছাকাছি। এখানে গাড়িটা থামবে, তারপরে আমরা ফেস্টিভ্যাল করে ওপার হবো। দেন ওখান দিয়ে নাকি আবার ম্যাজিক করতে হবে, দিয়ে ম্যাজিক করে দেন আমাদের যেতে হবে, মানে বহুতই দূর। আমরা ভাবছিলাম ফার্স্টে খুব কাছে। বেসেলা নাকি একটা জিনিস খুব সুন্দর জানিস, পাখি খাওয়ানো, সেই বানারসের মতো। আমরা ট্রাই করবো। এরকম ভাবে সারা বানারসেও ঘুরেছে ও শালিনীর ওড়নাতে, আর এখন এখানেও ঘুরছে। আমরা চলে এসেছি অলরেডি। তো আমরা পৌঁছে গেছি এখন, মানে পৌঁছে গেছি বলতে পৌঁছাইনি, বেসেলের কাছে ধরতে যাচ্ছি। হ্যাঁ, আমার মা বললো যে বাস নিয়ে নাকি আমাদের বেলা গাড়ি নিয়ে গেছিল, শুনেছিলাম, আমিও তাই জানি না। মোচ আগে ট্যাপা ভাই মুছেছি রোদ্দুর পিছনে, মানে আমাকে অশিক্ষিত ভাবে এরা। হ্যাঁ খাবার কি আছে ভাই, আমি না সবসময় এরম ভাবে ভিডিও নিই, এরম ভাবে নিতে হয় না। আমরা এখন ফেরি ঘাটের কাছে চলে এসেছি। বাবা সাবা জানে না রে, বাবারা গেছে ওখানে সবাই টিকিট কাটতে। ভাটা পড়ে গেছে। কি রে, তুই নাকি সাঁতার কেটে পার হবি? সাঁতার কেউ জেনে থাকে সেটা হলো আমি। তাই ভালো, আমি কি আমাকে না দেখা, আমি এই সে জানি। শুভ না এই জন্য মালটা জানো। শুভ তুই চুপ কর, গোয়াল মাছ শেখাই আমরা। ফার্স্ট টাইম আমার নেই বাবু, আমার চিন্তা কম আছে। আমার মা খুব ভয় পাচ্ছিল। ভাই ফার্স্ট টাইম আমার আইফেল টাওয়ার। এই আইফেল টাওয়ার। ও মাই গড, আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি গাইস। ও হাইট দিয়ে শুধু 2-5 জনকে দেখা দেবে, যে দূরের লোকগুলো দেখতে পাবে। দেখা না, শুধু তোর হাত তো লম্বা। ওকেও দেখিয়ে দিচ্ছে কি করে সমান হ্যাঁ, উপর দিনই তাহলে তোকে একটু নাটা লাগবে। বাবা নিস না শুভ। পিছনটা দেখ, যে প্রয়াগরাজের মতো লাগছে। বাবা তোকে ডিরেক্ট আমরা অনেক এগিয়ে আছি। যদি টুক করে ফোন তোমাদের খাবার হাতে ধরে থাক, হাতে ধরে থাক। দাঁড়া দাঁড়া, এই নাও গরিব তোমাদের খাবার। খেয়ে নিয়েছে, হাতে দিলে খাবে। আমার আঙুল কামড়ে নেয় যদি, একটা হাত মারি না। দেখতে পাই না, খানা আছে। এতেও ক্রিম লেগে আছে। কি ছোট লোক। ফাইনালি ছাওয়ার দর্শন সাঙ্গাম না, বাঁধা গরু ছাড়া পেয়েছে। সাদা গরু, সাদা গরুর কানে কান পট্টি। ওয়াও, ইস হাত তো চেটে নিয়ে গায়ে মুছে। ফাইনালি আমরা বসতে পেরেছি নামার সময়। আমাকে এরকম ওরে বাবা, কি ভালো করে কথা বললো। না না, আরো ভালো করে বল। আমরা ভাবলাম তাও হয়তো এসে পৌঁছেছি। এখানে এখনো লেখা গঙ্গাসাগর 30 কিলোমিটার। তিরপল হয়েছে এখানে, সবাইকে ছাওয়া প্রদান করে। ডাকছে, আমি বহুত ঘুমিয়েছি। হ্যাঁ, নামক নামক, পায়ে ব্যথা হয়ে গেছে। ওরে খোঁড়া রে,
আমি এমন একটা শক্ত জায়গায় বসে আমার পিছন ফ্ল্যাট হয়ে গেছে। শুভর জায়গা ছিল, শুভর এই জায়গা ছিল। बाद में आते हैं खाने, पहले नहा लेते हैं, पानी लगा है। আমি ভাবলাম ওটা মেটাল ডিটেক্টর। রুটি নিয়ে দাঁড়িয়ে আছে, গাড়িটা ঠুকে দিক। একচোট ভিজে তোদের অলরেডি পা ডোবানো হয়ে গেছে। আমরা ঢুকে যেতাম ওখানে, কাদা চলে এসেছে। আমরা ভুল জুতোটা পাল্টে পাম্পের ভিতরে পরে একবার ডুবিয়ে আনি। এখানে এখন সবাই জামা কাপড় ছাড়তে ব্যস্ত। তুই যা স্নানটা করে আয়, জামা কাপড় এনেছিস যখন করে আয়। ওর তোর ইচ্ছা হচ্ছে। আমি ভাবলাম আমি বা বাকি থাকি কেন, তো সেই কারণে আমি এখন যাচ্ছি। সবাই চলে গেছে ওদিকে আর আমি এখন যাচ্ছি শেষে। আমার ছাড়া চলে আসছি। মারা ডেকে নিয়ে এলো ফটো তোলার জন্য। মারা ওখানে স্নান করছে, বিশাল মজা মায়েদের। ভাই দোয়েলের অবস্থা হলো স্নান, কেমন ডুবকি মারলে। ও বাবা, এটা একটু মাথায় জল ঠেকা আমারও দে। আমার জুতো কেন জুতো খুলে উঠেছি। সবাই স্নান কমপ্লিট করে এখানে চলে এসেছে। এখন ড্রেস চেঞ্জ করে চুল আঁচড়ানোর পর্ব চলছে। আর এদের এ তো স্নানই করেনি, ওর স্নান হয়ে গেছে। এত ডুবেছে এখন বেচারার মাথা চুলকাচ্ছে। কি হয়েছে? আমাদের বহুত খিদে পেয়েছিল, তাই জন্য আমরা এখন 5 জন মিলে চলে যাচ্ছি খেতে। আর ওদিকে মারা রয়েছে, মারা এখন যাচ্ছে সবাই মন্দিরে পুজো দিতে। পুজো দেবে, তারপরে ওরা খেতে যাবে। আর আমাদের পক্ষে আর খাওয়াটা সহ্য করা সম্ভব হচ্ছে না। আমি ভেবেছিলাম যে প্রথমে পুজোটা দেবো একটু মাদের সাথে, তারপরে যাব খেতে, কিন্তু দেখছি এরা সবাই চলে যাচ্ছে খেতে। আমি ভেবেছিলাম আমিও চলেই যাই, কারণ আমারও বহুত খিদে পাচ্ছে। আমি তোরা বলছি যে আমারও খিদে পেয়েছে, আর মেন কথা তোরাও চলে যাচ্ছিস, তাই জন্য। ফাইনালি চলে এসেছি আমরা খেতে। ফাইনালি আমরা 40,000 বছর পর খেতে বসেছি। পুজো দিতে গেছে, পুজো দিতে গেছে। কি একটা দিয়েছে, কি একটা শাক। খালো খাতি রুকো। সবাই মাথা গুঁজেছে আর কেউ তুলছে না। খুব খিদে পেয়েছে, মাছটা খুব ভালো টেস্ট। এই কপিরাইট পড়বে সর। আমাদের খাওয়া হয়ে গেছে সবার। এখন আমরা যাচ্ছি আবার ম্যাজিক ধরতে। আমরা এখন ম্যাজিক ধরে যাবো কোথায়? ভেসেল। তারপরে হ্যাঁ ভেসেল ধরে ক্যাসেল হয়ে যাবে। আর বাড়ি গিয়ে আমাদের শান্তি নেই, আমাদেরকে শুট করতে হবে। হ্যাঁ, শুভ শ্যাম্পু করবে, শুভ শ্যাম্পু করবে। ডান্স যাওয়ার আগে তার বিহাইন্ড দ্য সিনস চলে যাবে। মামারটা ইউজ করে আমার দিয়ে দিস তো আমি মাখি। ये है हम लोग का टिकट। শুভর খুব শরীর খারাপ। বাবা আমি নিচ্ছি, দেখ না আমি আমার অ্যাঙ্গেল দিয়ে নিচ্ছি, আমার চোখের এখান দিয়ে শুভকে এরকম দেখি। দাঁড়িয়ে দাঁড়িয়ে 9 টাকার টিকিটে পুরো এন্টারটেনমেন্ট হচ্ছে। তুই এত ভালো করবি? আমাকে বলেছে আমি ভালো করলে আমার অনেক পয়সা। আমি জাস্ট জোকিং। ভাই তোর পিছনে হেভি ভিউ আসছে, পুরো বিচ ভিউ, দাঁড়িয়ে হাওয়া উড়িয়ে দিচ্ছে। কতটা হাঁটতে আছে, এই ব্যাগটা খুব ভারী সুবল না তো। ব্যায়াম করে নে, 2 হাত তুলে ব্যায়াম করে নে।
এখানে আমরা এখন বসে বসে চিপস খাচ্ছি। আমাদের আমাদের কথা ছিল কোথায় যাওয়ার, বল বল। আমাদের দাড়ি কাটা হয়নি, 4 নম্বরে থাকার কথা ছিল, কিন্তু আমরা চলে এসেছি 1 নম্বরে। আমাদের 1 নম্বর বলা হয়েছিল, তারপরে 1 নম্বরে এসে আমরা শুনতে পাচ্ছি যে আমাদের 4 নম্বরেই থাকতে হতো। আমি 4 নম্বর ঝামেলা হয়ে গেছে, তাই আমরা কোথাও চিপস খাচ্ছি। এখন চিপসও শেষ হয়ে গেছে, কি করবো জানি না। তাই আমাদের গাড়ি এখানেই আসবে, তারপরেই আমরা যাবো। আমরা এটা পিএড টোটো কবজা করেছি, কবজা করে এর মধ্যেই রাখছি। হ্যাঁ, সো ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর আমরা ফাইনালি বাসে উঠতে পেরেছি। তাও আমরা বলতে গেলে 45 মিনিটস মতো লেট। হ্যাঁ, আন্টি গরম লাগছে। এখন সবাই এসি চালানোর জন্য পাগল হয়ে গেছে, গরম হয়ে গেছে। আমার জীবনে শান্তি চলে গেছে ইন্টার্নশিপটার জন্য। টাটা বাবা, এরা কোন অন্ধকারে ঢুকে গেছে, এদেরকে আর দেখা যাচ্ছে না। সো দেখতেই পাচ্ছ আমি বাড়ি এসে পুরো ফ্রেশ হয়ে গেছি আর আমার গলা পুরো ধরে গেছে। যাই হোক, আজকের ব্লগটা এতটাই। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। দেখা হবে পরের কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।